নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বাইরের ওয়েদার কিন্তু কিছুটা হলেও ঠান্ডা হয়েছে, কারণ মোটামুটি কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। আমাদের এখানেই মনে হয় সবথেকে কম বৃষ্টি হয়েছে। যাই হোক, ওয়েদার মোটামুটি ঠান্ডা হলেও ট্রান্সফার মার্কেটের ওয়েদার কিন্তু দিন দিন বেশ গরম হতে চলেছে, কারণ ট্রান্সফার মার্কেট আর কটা দিন বাদেই ওপেন হবে। 31শে মে পর্যন্ত প্লেয়ারদের সঙ্গে কন্ট্রাক্ট, তারপরে কিন্তু কন্ট্রাক্ট যাদের শেষ হয়ে যাচ্ছে তারা ফ্রি প্লেয়ার, এবং একাধিক প্লেয়ারকে নিয়ে টানাটানি চলবে। তো সেই টানাটানির রেসে ইস্টবেঙ্গল কী করছে, ইস্টবেঙ্গল আদেও কি কিছু করছে বা ইস্টবেঙ্গল আদেও কি করতে পারে, সেই নিয়ে কিন্তু একদিকে একটা বড় সুখবর বেরিয়ে আসছে। সেটা আলোচনা করার সাথে সাথে বেশ কিছু প্লেয়ারের আপডেট, বিদেশি প্লেয়ারদের নিয়েও কথা বলবো আমরা একটু এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলের জন্য আরও একটা বড় ধাক্কা আসতে চলেছে, কারণ আমাদের 22 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার আকাশ মিশ্রা, যে কিন্তু জাতীয় দলের অন্যতম একজন সেরা ডিফেন্ডার, সে কিন্তু ইনজুরি পেয়েছে এবং মুম্বাই সিটি এফসির হয়ে ফাইনাল ম্যাচেও কিন্তু আমরা তাকে দেখতে পাইনি। তো যে আপডেটটা বেরিয়ে আসছে, আকাশ মিশ্রার কিন্তু এসিএলে বেশ ভালো রকম ইনজুরি রয়েছে, তার রিকভারি করতে বেশ কিছুটা সময় লাগবে, অন্তত 2024টা হয়তো তার বাদ পড়ে যেতে পারে, এরকমটাই একটা সমস্যা তৈরি হচ্ছে। আমরা তবুও চাই আকাশ মিশ্রা খুব তাড়াতাড়ি রিকভারি করুক, আবারও ফিরে আসুক। এটা যেরকম ন্যাশনাল টিমের জন্য ধাক্কা একটা বড় হলো, তার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের জন্য একটুখানি চাপ হয়ে গেল। যদিও ট্রান্সফার মার্কেট ওপেন হচ্ছে, সেই জায়গায় যদি মুম্বাই কোনো লেফট ব্যাককে সাইন করায় তাহলে আমরা অবাক হব না, কিন্তু আকাশ মিশ্রাকে এই যে সামনের সিজনটা আসতে চলেছে, সেই সিজনের বেশিরভাগ সময়টাই আমরা দেখতে পাবো না। তো এরপরে যদি আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ার হচ্ছে 21 বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাকের প্লেয়ার, এছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারে, সাজিদ। তো হায়দ্রাবাদের সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কথাবার্তা বলছে এবং কথাবার্তা বেশ ভালো দিকেই এগোচ্ছে। তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু অবশ্যই কোচ জানিয়েছে যে এই রকম প্লেয়ারকে অবশ্যই দরকার, তা না হলে কিন্তু দল গঠনের সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারকে সাইন করানোর জন্য একদম অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে। তো যে কোনো মুহূর্তে কিন্তু এই প্লেয়ারের সাইনিং হয়ে যেতে পারে। এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের দল গঠনের প্রক্রিয়াকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল সবসময় ধীরে চলো নীতি এরকমই গ্রহণ করে, কিন্তু যখন সমর্থকেরা একটুখানি সোশ্যাল মিডিয়াতে বা সমস্ত জায়গাতে কথা বলে, তখন কিন্তু ম্যানেজমেন্ট নড়ে চড়ে বসে। তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে রবিবার একটা মিটিং হওয়ার কথা ছিল, বোর্ড মিটিং, কিন্তু দেখো রবিবার মিটিংটা হয়নি। মিটিংটা এবার কবে হবে? মিটিংটা হওয়ার এবার কথা রয়েছে বৃহস্পতিবার। আদৌ বৃহস্পতিবার মিটিংটা হবে কিনা আমরা জানি না, কারণ বৃহস্পতিবার মিটিং হওয়ার কথা এরকমটাই কিন্তু সমস্ত জায়গা থেকেই বেরিয়ে আসছে আপডেট। এবার কি কি বিষয় নিয়ে মিটিং হবে? প্রথম হচ্ছে বাজেট ঠিক কতটা ইনভেস্টার বাড়াচ্ছে সেটা তো অবশ্যই ক্লাব কর্তৃপক্ষ দেখবে, তার সঙ্গে সঙ্গে ক্লাবের তরফ থেকেও কিন্তু কিছু বাজেট বাড়ানো হবে। এবার গত বছরে আমরাও দেখেছিলাম যে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে টার্গেট করেও সেরকম সাইনিং হয়নি, কিন্তু একটা প্লেয়ারকে সাইন করিয়েছিল ট্রান্সফার ফি দিয়ে, এবং সেই প্লেয়ারটা এবছরে সেরা ফুটবল খেলেছে, সেটার অন্য কেউ নয়, গোলকিপার প্রফুকান সিং গিল। এবছরও একাধিক প্লেয়ারকে টার্গেট করলেও বেশ কিছু প্লেয়ার রীতিমতন হাতছাড়া হয়ে গেছে। তোমরা দেখে নিয়েছো, 2-1 দিনের মধ্যে আরও এরকম অনেক আপডেট পাবে যেগুলোকে ইস্টবেঙ্গল ভালো জায়গায় কথাবার্তা নিয়ে যাচ্ছে, সেগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতেই কিন্তু ক্লাবের তরফ থেকে এবার একদম জোর কদমে লাগা হচ্ছে যে আর প্লেয়ার হাতছাড়া করা যাবে না, জাতীয় দলের কিছু প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে হলেও তাদের সাইন করাতে হবে, এরকমই চিন্তাভাবনা রয়েছে। তো চিন্তাভাবনাটা খুবই ভালো, কাজ কতটা হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এর আগেও এরকম অনেক মিটিং হয়েছিল, অনেক মিটিংই ঠিকঠাকভাবে কাজ হয়নি, আবার কিছু মিটিং এমনও হয়েছিল তার ফলে কিন্তু কিছু ভালো প্লেয়ার সাইনিং হয়েছিল। তবু আমরা আশা করব এই মিটিংটা যেন ভালো হয়, এবং ভালো হয়ে যদি বেশ কিছু প্লেয়ারকে সাইন করায় সেটা দলের জন্য খুব ভালো হবে। তো এরপরে যদি আমরা একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম যে 32 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার অ্যাড্রিয়ান লুনা, তাকে নিয়ে কিন্তু রীতিমতন টানাটানি শুরু হয়েছে। এফসি গোয়া চেষ্টা চালাচ্ছিল তাকে নেবার ব্যাপারে। এছাড়া কেরালা ব্লাস্টার্সের কাছে যেহেতু কন্ট্রাক্ট এক্সটেনশনের জায়গাটা রয়েছে, তো কেরালা চাইছিল কন্ট্রাক্ট বাড়িয়ে নিতে, হয়তো ভিতর কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে কেরালা, এরকমটাও হতে পারে। কিন্তু এই মুহূর্তে রেসের মধ্যে নেমে পড়েছে মুম্বাই সিটি এফসি, তাকে নেওয়ার ব্যাপারে কিন্তু চাইছে। দরকার যদি হয় ট্রান্সফার ফি দিয়েও কিন্তু এই লুনাকে নেবার ব্যাপারে মুম্বাই সিটি এফসি কথাবার্তা শুরু করেছে। তো লুনাকে নিয়ে কিন্তু যথেষ্ট টানাটানি হবে আমরা বুঝতে পারছি।
এরপর আমরা আরও একজন আইএসএল এর অতি পরিচিত বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার জাভি হার্নান্ডেজ, যার সাথে কিন্তু বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং আইএসএল এ খুবই ভালো সে ফুটবল খেলেছে। এই সিজনে হয়তো জাভির সুলভ পারফরমেন্স দেখা যায়নি, কারণ তাদের কোচ পরিবর্তন হয়েছে, এবছর খেলা স্টাইলের অনেক রকম পরিবর্তন হয়েছে, জাভিকে ঠিকঠাকভাবে গেম টাইম দেওয়া যায়নি, সেগুলো আমরা দেখেছি। তবুও কিন্তু এই সিজনে 6টা গোল জাভির কাছ থেকে আমরা দেখতে পেয়েছি, অনেক বেশি চান্স ক্রিয়েট করেছে। এবার জাভির সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে বেঙ্গালুরু এফসির এবং এই আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নেবার ব্যাপারে রীতিমতন আইএসএল এর দুটো ক্লাব চেষ্টা চালাচ্ছে। ক্লাবের নাম এখনই বলছি না, আরও কিছুটা কথাবার্তা এগোক, তারপর তোমাদের নাম জানিয়ে দেব। এবং আইএসএল এর পারফরমেন্স নিয়ে কথা বললে টোটাল 89টা ম্যাচে 18টা গোল 17টা অ্যাসিস্ট করতে দেখা গেছে এই জাভি। তো জাভি খুবই ভালো প্লেয়ার। তো দেখা যাক পরবর্তী সময় কোন ক্লাব এই প্লেয়ারকে সাইন করাতে পারে। বেঙ্গালুরু এফসি ছাড়ার সম্ভাবনা তার অনেকটাই বেশি তৈরি হয়েছে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আলোচনা তোমাদের সাথে করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।